আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সন্তানের বয়ঃসন্ধিকালের মনস্তত্ত্ব সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। একটি বিষয়, কৈশোরের উগ্রতা ও সংশয়। একজন বাবা বলেছিলেন, আমি জানি না আমার সন্তানের উপর কী বহর করেছে। 9 বছর বয়স পর্যন্ত তার আচরণ এত সুন্দর ছিল। আমার মনে পড়ে সে পেছন থেকে আমার চোখ বন্ধ করে টুকি খেলত এবং জিজ্ঞেস করত আমি তাকে চিনতে পেরেছি কি না। আমার মনে পড়ে সে বিশেষ কোনো কারণ ছাড়াই আমার দিকে দৌড়ে আসতো, আমাকে চুমু খেত। মায়ের সাথেও তার আচরণ এমনই ছিল। তাকে কখনো খারাপ কথা বলতে শুনেছি বলে মনে পড়ে না। কিন্তু হায়, এখন সবই অতীত। তার সব কিছুই বদলে গেছে। সে এখন ছোট বোনকে মেরে আনন্দ পায়। তার চেয়ে 7 বছরের বড় ভাইয়ের সাথে রীতিমতো তর্কযুদ্ধ করে। তাদের মধ্যে একবার ঝগড়া শুরু হলে আমি ধরেই নিই তা হাতাহাতি পর্যন্ত পর্যায়ে পৌঁছে যাবে। ঘটেও তাই। এমনকি কখনো কখনো তারা ঘরের জিনিসপত্র ছোড়াছুড়ি করে। অবস্থা কখনো এর চেয়েও খারাপ হয়ে যায়। আমার স্ত্রী একবার শুনেছিল সে তার বন্ধুকে অকথ্য ভাষায় গালাগালি করছে। আমি আমার এই সন্তানকে হারিয়ে ফেলেছি, আমি ওকে মানুষ করতে পারিনি। এই কথাগুলো অবশ্য অনেক বাবারই মনের কথা। অধিকাংশ বাবাই বুঝতে পারেন তাদের সন্তান ছোটবেলায় যে ভদ্রতা শিখেছিল বড় হয়ে তা হারিয়ে ফেলেছে। অনেকে আক্ষেপ করে এও বলেন, আমার সন্তানের উগ্রতা সহ্য সীমার বাইরে চলে গেছে। আমরা আমাদের সময় এমন আচরণ করার কথা কল্পনাও করতে পারতাম না। কিন্তু এমনটা কেন হচ্ছে? আমরা এখন কিশোরদের স্বভাবগত উগ্রতা ও ঔদ্ধত্যের কিছু কারণ নিয়ে আলোচনা করব। অবশ্য এর বাইরে আরও কিছু বিষয় রয়েছে। ভাই বোনদের মধ্যে মতের অমিল থাকা, ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব সংঘাত প্রায় সব পরিবারেই ঘটে। এসবের কারণ হচ্ছে পরিবারের সদস্যদের প্রত্যেকের নিজস্ব স্বকীয়তা প্রতিষ্ঠার চেষ্টা, নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অস্পষ্টতা, ঘরের বিভিন্ন বস্তু যেমন জায়গা, আসবাবপত্র, তৈজসপত্র এসবের ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব ইত্যাদি। এছাড়াও অনেক এক একজনের এক এক রকম মেজাজ, মর্জি, পরিবারের কোনো এক সন্তানের বিশেষ মেধা বা যোগ্যতার কারণে বাবা মার কাছ থেকে বাড়তি সুবিধা পেয়ে থাকে। বাড়তি সুবিধা ভোগ করার কারণে অন্যদের মনে সৃষ্ট হিংসা ইত্যাদি। মনোমালিন্যের কারণে একে অপরের ক্ষতি করা, শারীরিক আঘাত করার পর্যায়ে না যাওয়া পর্যন্ত তাদের ঝগড়াকে স্বাভাবিক ধরে নিতে হবে। পরিবারের জন্য, অন্যান্য সদস্যদের জন্য পরিবার হলো একটি নিরাপদ পরিবেশ। তাই সন্তানেরা অনেক সময় পরিবারকেই তাদের মাংসপেশির ব্যায়ামাগার, দর কষাকষির জায়গা কিংবা একে অপরকে উস্কে দিয়ে তার প্রতিক্রিয়া উপভোগের জায়গা হিসেবে বেছে নেয়। কারণ এখানে অপর পক্ষ থেকে আসা ক্ষতির আশঙ্কা কম। আরেকটি বাস্তবতা হচ্ছে, আমরা সবাই বাইরের কারোর সাথে আচরণ, কথাবার্তা মার্জিত হয়ে চলার চেষ্টা করলেও ঘরে ফিরেই লাগাম ছেড়ে দিই। ঘরের ভেতরে আমাদের আচরণ নিয়ে মোটেই চিন্তা করতে চাই না। দিন শেষে সন্ধ্যা হতে হতে বাচ্চারা অনেক সময় ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে, কারণ তারা দেহের সবটুকু শক্তি ইতিমধ্যেই খরচ করে ফেলেছে। এ সময় তারা আশেপাশের ব্যক্তিদের সাথে সহজেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারে। এটা আশ্চর্যের কিছু নয়, তবে এই সমস্যারও সমাধান রয়েছে। গবেষণায় দেখা যায় 15 বছর বয়সী বাচ্চাদের মধ্যে অন্তত 10% আচরণে উদ্ধত ও উগ্র। আর এমন আচরণ ছেলেদের মধ্যেই বেশি দেখা যায়। আরেক সমীক্ষা জানা যায় কিশোরদের মধ্যে উদ্ধত আচরণ আসলে তাদের
ভেতরকার হতাশার বহিঃপ্রকাশ। সাধারণত যেসব পরিবারে পারিবারিক পরিবেশ ভালো নয়, সেসব পরিবারের কিশোরদেরই বেশি উদ্ধত ও উগ্র হতে দেখা যায়। সন্তানের উগ্র আচরণের পেছনে বাবা মায়েদের সন্তান প্রতিপালন পদ্ধতি অনেকাংশেই দায়ী। পরিবারের পিতা যখন কোনো একটি সন্তানের ভুল আচরণগুলো দেখেও না দেখার ভান করেন, তখন তিনি মূলত হাতে ধরে সন্তানকে নষ্ট করেন। ভুল ত্রুটিগুলো যদি পরিবার থেকে বারবার এড়িয়ে যাওয়া হয়, তবে তারা সেই ভুলগুলো চালিয়ে যাওয়ার উৎসাহ পায়। অন্যদিকে সামান্য কোনো ভুলের জন্য খুব খারাপভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে কিশোর মনে পরিবারের প্রতি বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তখন সে হয়তো প্রতিশোধ হিসেবে ছোট ভাই বোনদের উপর অল্পতেই রেগে যায়। অনেক পরিবারে বাবা দীর্ঘ সময় বাড়ির বাহির থাকেন। তার অনুপস্থিতিতে কিশোর সন্তান নিজের উদ্দেশ্য সাধনের জন্য মায়ের সাথে খারাপ আচরণ করতে থাকে। এমনকি এই সুযোগে সে তার ছোট বোনদের উপর প্রভুত্ব খাটায়। তাছাড়া পরিবারে বাবা মায়ের মধ্যে যদি মতের অমিল, ঝগড়া বিবাদও সন্তানের মনে উদ্বেগের সৃষ্টি করে। ফলে তারাও সামান্য উস্কানিতেই জ্বলে ওঠে এবং একে অপরের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। ধন্যবাদ সকলকে। কিশোরের এরূপ উগ্র আচরণ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।